একটা ইন্টারেস্টিং কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন কয়লা বালি মেন টাকা খায় জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তুমি কি সত্যি কয়লা বা এই বালির মাফিয়াদের সাথে যুক্ত টাকা খাও? মানে আমি জানি প্রত্যেকেই বলবেন না আমি খাই না, কিন্তু লজিকটা কি? দেখুন, বাংলার এতদিনের মুখ্যমন্ত্রী, এবং সেও জগন্নাথ চট্টোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে রাইটার্সের রিপোর্টিংয়ের সূত্রে আমার ধারণা তোমাকে চেনেও খুব ভালো করে, মানে সাংবাদিক হিসেবেও চেনে। একটা বিষয় হচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো রাজনীতির, সেই রাজনীতিকের শারীরিক এবং মানসিক এই দুটির সুস্থতা এবং ভারসাম্য এটা জরুরি। আমি এর অতিরিক্ত আর কিছু বলবো না। মাননীয় মুখ্যমন্ত্রী 72 বছরে, আমি 72-এ বুড়ি বলতে চাই না তাকে, কিন্তু তিনি সুস্থ থাকুন, শারীরিক দিক দিয়ে সুস্থ থাকুন, কিন্তু সেটা তো তোমার উত্তরটা দিলে না। মানসিক দিক দিয়ে কয়লা মানসিক দিক দিয়ে সেই ক্লিপটাও আমি চালাবো, জগন্নাথ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি। দেখুন, কিছু বিষয় আছে যেগুলোর কোনো কিছু বলার দরকার নেই।